অনেক দিন ধরে ইচ্ছে ছিল মাটির হাঁড়িতে হাতে মাখা খিচুড়ি বানিয়ে খাবো। তাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পাঁচমিশুলি ডাল আর কামিনী আতপ চাল দিয়ে বানিয়ে ফেললাম হাতে মাখা খিচুড়ি। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এখানে নিয়েছি আমি অড়হর ডাল, ছোলার ডাল, আর এখানে নিয়েছি আমি মুগের ডাল, একদম ছোট ছোট মুগের ডাল, যেটাকে সোনা মুগ বলে। আমি যেহেতু কামিনী আতপ চাল দিয়ে খিচুড়িটা বানাবো তাই এখানে সোনা মুগের ডাল নিয়েছি। আর সোনা মুগের ডাল নিয়েছি 200 গ্রাম, ছোলার ডাল নিয়েছি 100 গ্রাম, অড়হর ডাল নিয়েছি 100 গ্রাম। ডালগুলোকে একদিকে রেখে একটা বড় বাটি নিয়েছি। এবার এর মধ্যে আমি অড়হর ডাল আর ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আমি এবার ডালগুলো 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। অড়হর ডালটা কিন্তু আপনারা মুদিখানার দোকানে চাইলেই পেয়ে যাবেন। এই ডালের খিচুড়ি খেতে ভীষণ ভালো হয়। ডালটাকে আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি জল দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 1 প্যাকেট সোয়াবিন নিয়ে নিলাম। সোয়াবিনটাকেও আমি নুন আর জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই এটা ভালোভাবে ভিজে যাবে। চলুন এটাকেও ভিজিয়ে রেখে আমি একদিকে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে যে মুগের ডালটা নিয়েছি সেটাও আমি এটাকে এখানে ধুয়ে নেব। কোনো ডালই আমি এখানে ভাজবো না, সবটাই কাঁচা রান্না করব। সেই জন্যই আমি ডালগুলোকে একটু ধুয়ে বা ভিজিয়ে নিচ্ছি, তাতে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর যেহেতু আতপ চাল বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে, তাই ডাল চালটা একভাবে সেদ্ধ হবে, সেই জন্য এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। দেখুন এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি একখানা গাজর কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর কিছুটা বিনস এখানে টুকরো করে কেটে নিয়েছি। আর কুমড়ো নিয়েছি অল্প করে, আর একটা টমেটো কেটে নিয়েছি। সব কিছুই কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা যদি এখানে অন্য কোনো সবজি অ্যাড করতে চান সেটা করতে পারেন। আর এখানের মধ্যে কোনো সবজি যদি পছন্দ না হয় সেটাও বাদ দিতে পারেন। এখানে আমি 2খানা বড় সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটা আলুকে আমি 6 টুকরো করে কেটেছি, দেখুন দেখেই বুঝতে পারছেন। এবার আলুটাকেও আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আমি একটা বোল। এইভাবে খিচুড়ি রান্নার আগে যদি সব কিছু জোগাড়জাতি করে নেন তাহলে রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। আর এটা যেহেতু আমি হাতে মেখে বসাচ্ছি তাই বেশিক্ষণ সময় একদমই লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে যদি সব কিছু জোগাড়জাতি ঠিকঠাক করে রেখে দেন। এবার নিয়ে নিলাম আমি এখানে 400 গ্রাম কামিনী আতপ চাল। দেখুন চালটা থেকে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। চালটাকে কিন্তু ভালো করে একটু বেছে নিয়েছি, এর মধ্যে বালি, কাঁকড়, ধান সবই ফেলে দিয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে আমি 400 গ্রাম কামিনী আতপ চাল নিয়েছি। চালটাকে 2 বার জল পাল্টে আমি এখানে ধুয়ে নিয়েছি। বেশিবার ধোবো না, তাহলে চালের গন্ধটা চলে যাবে। এখানে ভেজানো ডালটাও নিয়ে নিয়েছি। ডালটা খুব সুন্দর করে কিন্তু ভিজে গেছে। দেখুন 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে আরও কিছু ডাল অ্যাড করতে পারেন। এখানে দেখুন সয়াবিনটাও ভিজে গেছে, 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি জল নিকড়ে তুলে রাখছি। এবার চালটা নিয়ে নিয়েছি। চালের মধ্যে আমি এখানে সমস্ত কিছু মিশিয়ে নেব, মানে হাতে মেখে নেব সব কিছুটাই। এই রকম যদি 5 মিশুলি ডাল চাল দিয়ে হাতে মেখে খিচুড়ি রান্না করেন, যে কোনো নিরামিষ দিনে আপনাদের এতটাই ভালো লাগবে যে আপনারা আর অন্যভাবে খিচুড়ি বানাতেই চাইবেন না। আর কামিনী আতপ চালের খিচুড়িটা যে কত সুন্দর হয়, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা কোনো দিন খাননি অবশ্যই বানিয়ে নেবেন। আমি এখানে সব রকম ডালগুলো দিয়ে দিলাম। এবার চালের সাথে একটু মেখে নিলাম ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। বেশি করে একটু নুন দিয়ে দিচ্ছি, পরে যদি নুন লাগে সেক্ষেত্রে আমি অল্প নুন ব্যবহার করব। আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প কিছুটা গরম মশলার গুঁড়ো, যেটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মাপের আদা বাটা। এখানে আপনারা আদার গুঁড়ো যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রেও করতে পারেন, কিন্তু আমি শিলে বাটা মশলাই দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ মাপের সর্ষের তেল। ভালো করে দিয়ে এবার হাত দিয়ে আমি মেখে নেব। আর ওই মশলার বাটি ধুয়ে অল্প কিছুটা জল দিয়ে দিলাম।
দেখুন এখানে কিন্তু গুঁড়ো মশলাগুলো আমি সবই আন্দাজ করে দিয়েছি। এরপরে কোনো রকম আর গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না, শুধু নুন আর মিষ্টিটা পরে যদি প্রয়োজন হয় আমি ব্যবহার করব। খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এটাকে আমি মেখে চোখে নিচ্ছি। এইভাবে মেখে একেবারে আমি বসিয়ে দেব। দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা। এবার একটা মাটির হাঁড়ি, মানে যে হাঁড়িটাতে আমি রান্না করব সেই হাঁড়িটা আগে থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছি। যে কোনো মাটির হাঁড়িতে আপনারা যখন রান্না করবেন তার আগে যদি ঘি মাখিয়ে নেন তাহলে কিন্তু হাঁড়ির যে একটা সোঁদা গন্ধ থাকে, মানে মাটি মাটি গন্ধ থাকে, সেটা কিন্তু আর থাকবে না। আমি ঘি মাখিয়ে রেডি করে নিয়েছি। এবার গ্যাসের ওপর বসিয়ে হাঁড়িটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম আমি 1 থেকে 1.5 টেবিল চামচ মাপের গাওয়া ঘি, আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মাপের সর্ষের তেল। এখানে বেশি করে যদি গাওয়া ঘি ব্যবহার করেন খিচুড়িটা ভীষণ ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম অল্প কিছুটা গোটা জিরে। জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো কুমোরের দোকানে গিয়ে বলবেন গ্যাসে বসানো মাটির হাঁড়ি, তাহলেই পেয়ে যাবেন। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে চাল ডালগুলো মেখে রেখেছিলাম হাতে, সেগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করতে থাকবো, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর গ্যাসটাকে রেখেছি একদম লোতে। দেখুন কতটা ঝটপট এই রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু সমস্ত ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি এগুলো ভিজেও যাবে, সেদ্ধও হয়ে যাবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু আমি কষাবো না, একদমই কষাবো না, শুধু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় ধরে না যায়। একটু নাড়াচাড়া করে নিয়েছি 10 থেকে 15 সেকেন্ড মতন। এবার উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আমি, বড় মগের 1 মগ জল। জলটা কিন্তু আপনারা মাপ করে দেবেন। আমি বেশি করে এখানে জল দিয়ে দিলাম, কারণ সমস্তটাই সেদ্ধ হতে একটু সময় লাগবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। গ্যাসটাকে কিন্তু আমি একদম লোতেই রেখেছি, কারণ গ্যাস বাড়িয়ে দিলে তলায় ধরে যাবে। এদিকে আমি কড়াইতে কিছুটা সাদা তেল ভালো করে বুলিয়ে নিলাম, মানে ছড়িয়ে নিলাম। তেলটা গরম করে নিয়েছি। এবার যে কেটে রাখা আলুগুলো, সেগুলোকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো এবার ভেজে নেব। আমি কিন্তু যখনই বাড়িতে হাতে মাখা খিচুড়ি রান্না করি, সমস্ত সবজি কাঁচা দিয়ে রান্না করি, একবারে মেখে চোখে বসাই। কিন্তু আপনারা অনেকেই কাঁচা জিনিস খেতে বা দেখতে পছন্দ করেন না। সেক্ষেত্রে এইরকম কাঁচা রান্না করলে অনেকেই কমেন্ট করবেন কাঁচা জিনিস দিচ্ছেন, ভেজে দিলে ভালো হতো, এটা ভালো লাগবে না খেতে। সেই জন্যই আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। কিন্তু যারা বোঝেন যে সব কিছু মেখে চোখে রান্না করলে বেশ খেতে ভালো লাগে, তারা কিন্তু সব কিছুটা একসাথে মেখেই দেবেন। আলুটা একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা গাজর, বরবটি আর কুমড়োটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। এটাকেও নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। এদিকে দেখুন হাঁড়িটা আমি খুলে নিচ্ছি। এখনও কিন্তু ফুট ধরেনি, মানে এখনও ফুটে ওঠেনি। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটোটা। টমেটোটা প্রথমের দিকে দিইনি, কারণ একদম গলে যাবে, তাই একটু পরে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন বরবটি, গাজর আর কুমড়োটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে রেখে দেব। আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি এরকম সবজিগুলো আপনাদের পছন্দ না হয় তাহলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন। এবার ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি সয়াবিনটাও ভেজে নিচ্ছি। সয়াবিনটা কিন্তু আগে থেকে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর নুন দিচ্ছি না। আর এদিকে দেখুন ডালটা কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জলটাও কমে এসেছে। সয়াবিন, আলু, বরবটি সব কিছুই ভেজে তুলে রেখেছি, সবটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে নেড়ে ছেড়ে নেব। আর এই সময় আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম, তাতে একটু নুন দিয়ে গরম করে রেখেছি। এখানে নুনের পরিমাণটা একটু কম লাগছিল, তাই নুন দিয়ে গরম করা জল এখানে আমি 2 কাপ মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 4টে কাঁচা লঙ্কা। আর নিরামিষ খিচুড়ি হোক বা আমিষ, একটু চিনির ব্যবহার কিন্তু করতেই হয়, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ চিনি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি কিছুটা গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু সবজি দিয়ে মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নিয়েছি, কারণ সবজিটাও একটু সেদ্ধ হতে সময় লাগে। এবার দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ মাপের গাওয়া ঘি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এবার আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। দেখুন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। যেহেতু কামিনী আতপ চাল, ডাল, গাওয়া ঘি দেওয়া হয়েছে,
একদম রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি বেড়ে নিচ্ছি। চলুন। বাইরে মুষলধারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আমার এই দিকে গরম গরম খিচুড়ি একদম রেডি। এই রকম নিরামিষ দিনে যদি পাঁচমিশুলি চাল আর কামিনী আতপ চালের খিচুড়ি আপনারা বানিয়ে নেন, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজা থাকে, আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা গাওয়া ঘি। মানে এখানে ঘিয়ের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি ব্যবহার করেছি। বর্ষার দিনে গরম খিচুড়ি একদম জমে গেছে। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।